বিসমিল্লাহির রহমানির রহিম। রোমানা রান্না কিচেন ব্লগে আর একটা ভিডিও নিয়ে স্বাগত। আজকে ঠ্যাঙ্গা বা ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল রানবো। তাও ঝোলও না, গামা গামা ঝোল। প্রথমে আমি ঠ্যাঙ্গাগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই যে কচি কচি ঠ্যাঙ্গা সব, এগুলো ভালো করে কেটে নেব। ঠ্যাঙ্গাগুলো দেখতে তরতাজা। এই যে ঠ্যাঙ্গা ছোটো সাইজ, বড়গুলো না, ছোটোগুলো খাইতেই ভালো, জালি থাকে। এই যে ঠ্যাঙ্গাগুলো সব কেটে নিছি, পাতা সহ জালি জালি পাতাও নিছি, ঠ্যাঙ্গাও নিছি। কচি পাতা নিয়ে ভালো করে আমি এবারে এদের ঠ্যাঙ্গাগুলো ধুয়ে নেবো। এর গায়ে আঁশ ছিল, আঁশগুলো ফেলে দিয়েছি, সাথে একটু আলু মিশিয়ে দিব। আলুগুলো কেটে ঠ্যাঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিলাম, বা ডাটা ধুয়ে নিছি। নিয়ে পুঁটি মাছ দিয়ে রান্নবো। এখন এই দেশি পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ ভালো করে কাটে ধুয়ে লবণ দিয়ে খুঁজছে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে তেল দিয়ে কষাচ্ছি কড়াইতে দিয়ে। এবার দিয়ে দিলাম আদা রসুন জিরা দিয়ে ভালো করে কষায় নিয়েছি। এবার পুঁটি মাছের গায়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে তেলে বাজবো। ভালো করে মাখা লইছি, তেলের উপর দিয়ে দিছি। এই যে তেলের উপর দিয়ে ভালো করে বেজে নিয়েছি। দেখলেই তো এখনই খাইতে ইচ্ছা হচ্ছে। 2 ফিট ভালো করে বাজা নেবে, 1 ফিট উপরে 1 ফিট বাজা হয়ে গেছে। আমি আর 1 ফিট উপরে দেবে। এই পাশের সময়তে আমি আবার মশলা সব কষায় আনেছি। এবার দেবো শুকনো হলুদ, মরিচ, দুইনা দিয়ে ভালো করে কষায় নিলাম। এই যে তেল বেরোয় গেছে মশলার গায়ে দিয়ে। এবার আমি এতে দিয়ে দেবো একটু পানি। এই যে পুঁটি মাছও আমার 1 ফিট ভাজা হয়ে গেছে, আর 1 ফিট ভাজতে দিছি। এই যে দেখো কালার, অস্থির একটা কালার হয়েছে পুঁটি মাছ গাছ। এখনই তো খেয়ে ফেলাতে ইচ্ছা করছে আস্তে আস্তে। এবার এই মশলাও কষানো হয়ে গেল, মশলা দিয়ে দিলাম কষানো পানিও টেনে যাচ্ছে, একটু কষানো হয়ে গেছে। আমি ভালো করে কষাই নিচ্ছি এগুলো। এগুলো দিয়ে আমি এবার ঠ্যাঙ্গা আলু যা আছে সব দিয়ে দেবো। যত তেল বেরোবে আমি মশলা কষানো হয়ে গেছে। এবার ঠ্যাঙ্গাগুলো সব আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার ঠ্যাঙ্গা আলু দিয়ে ভালো কষানো হয়ে গেছে। ঠ্যাঙ্গার গায়ে যদি সব মশলা লাগে, আমি এই জন্য ভালো করে পিটু করে দিয়ে দিচ্ছি। এই যে ঠ্যাঙ্গা সবগুলো দিয়ে কষানো হয়ে গেছে, একবার মাখো করে দিয়েছি। মাখো করার পরে আমি এই যে পুঁটি মাছও বাইতে উঠায় নিলাম একটা। এই যে বাজা হয়ে গেছে পুঁটি মাছগুলো, আর 2 পিঠ ভালো করে বেজে নিচ্ছি। আর এই যে বাজা শেষ, একটা বাড়ি করে উঠায় লয়ে নিলাম, বাটিতে করে লয়ে নিছি সব। এই যে বাটিতে লয়ে নিছি। এখন একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাওয়া যাবে। ঠ্যাঙ্গাগুলো দিয়ে তেল বেরোয় যাচ্ছে। এই যে তেল বেরোয় গেছে, কালার হয়েছে সেই একটা অস্থির কালার হয়েছে। এই যে একটু ভালো করে কষায় নেবো যাতে একটু হালকা সেদ্ধ হয়। তারপরে দিয়ে দেবো ঠ্যাঙ্গার গায়ের মধ্যে ঝোলের পানি, শুরুর পানি দিয়ে দিলাম, শুরু দিয়ে দিছি। এবার ভালো সিদ্ধ হয়ে যেটুকু পানি রাখলেও রাখতে পারি, নাও রাখতে পারি, না রাখবো না। ঠ্যাঙ্গার ঝোল শুরু ভালো লাগে না। এবার গামাহা খাবো। এই যে গামা হয়ে গেছে, রান্না আমার প্রায় শেষ। তাড়াতাড়ি আমি রেঁধে ফেলালাম ঠ্যাঙ্গা পুঁটি মাছের ঝোল, একবারে মাখো। রান্না শেষ আমার। এখন একটা বাটিতে করে নামাই নিলাম। এই যে সার্ভ করে ফেললাম। কি এক সুন্দর এখন রান্না।